ফিলিস্তিনকে সাপোর্ট করতে গিয়ে ফেসবুকে অনেকেই অন্য দেশের পতাকা দিয়ে ফেলছে, কারণ আরব দেশগুলোর পতাকা দেখতে প্রায় একই রকম। কেন একরকম এইটাই জানার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমেই জানার চেষ্টা করব আরব দেশগুলো তাদের পতাকায় কোন রঙগুলোকে বেশি ব্যবহার করে এবং কেন ব্যবহার করে। আরব দেশের পতাকাগুলোতে যে 4টি রং নমিনেট করে সেগুলো হচ্ছে কালো, সাদা, লাল আর সবুজ। এই 4টি রঙকে প্যান আরাবিক কালার বলা হয়ে থাকে। আরব অঞ্চলের সাথে এই 4টি রঙের আলাদা ইতিহাস রয়েছে। যেমন রাশেদিন ও আব্বাসি খেলাফতের সময় কালো পতাকা, উমাইয়া ও ফাতেমীয় খেলাফতের সময় সাদা পতাকা ব্যবহার করা হতো। সবুজ রং ইসলামকে নির্দেশ করে এবং হাশেমীয় সাম্রাজ্যে প্রতীক হিসেবে লাল পতাকা ব্যবহার করা হতো। এছাড়াও আরব সাহিত্যেও এই 4টি রঙের বিশেষ মর্যাদা দেওয়া রয়েছে। চতুর্দশ শতাব্দীতে কবি ও রাজনীতিবিদ সাফি আল-দিন আল-হিলি বলেছিলেন, সাদা আমাদের আইন ব্যবস্থা, কালো আমাদের সংগ্রাম, সবুজ আমাদের মাঠ আর লাল আমাদের তলোয়ার। আরবের হাজার বছরের ইতিহাসে এই 4টি রং প্রথম স্থান পায় যে পতাকায়, তার নাম হলো আরব বিদ্রোহ পতাকা। সালটা ছিল 1916। সারা পৃথিবীতে চলছে প্রথম বিশ্বযুদ্ধ। এই দিকে আরবরাও বিদ্রোহ করে বসল। আরবরা তখন ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। বিদ্রোহের মাধ্যমে তারা ওসমানীয় সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের এক আলাদা আরব উপমহাদেশে বিভক্ত করে। আর এই বিদ্রোহের সময় প্রথম ব্যবহার করা হয় এই পতাকাটি, যা পরবর্তীতে প্যান আরাবিক পতাকা নামে পরিচিতি লাভ করে। পরবর্তী সময় আরব বহু খণ্ডে বিভক্ত হয়। সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, লেবানন, ইজিপ্ট, সুদান, জর্ডান ইত্যাদি ইত্যাদি। নতুন দেশ তৈরি হবার সাথে সাথে দরকার পড়ে নতুন পতাকার। আরব দেশগুলোর মূল আদর্শ যেহেতু এক, সেহেতু তারা এই 4টি রঙকেই প্রাধান্য দেয়।